জীবন নিয়ে অভিযোগের যেন শেষ নেই আমাদের। প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসাব মেলাতে গিয়ে অনেকেই যখন হতাশায় ডুবে যান, ঠিক তখনই নিখিল কুমারের মতো সংগ্রামী মানুষেরা মনে করিয়ে দেন বেঁচে থাকার নামই আসলে লড়াই। দৃষ্টিহীন হয়েও আত্মসম্মান আর প্রচণ্ড ইচ্ছাশক্তিকে পুঁজি করে 3 যুগেরও বেশি সময় ধরে কঠিন এই জীবনযুদ্ধে টিকে আছেন তিনি। নিখিল কুমারের চোখে এখন শুধুই অন্ধকার। শৈশবে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন তিনি, কিন্তু শারীরিক এই সীমাবদ্ধতা তাকে দমাতে পারেনি। 3 কেজি বাদাম বেচলি 150-200 টাকা থাকে, না চললো চালাতে হয়। আমার ছোটবেলায় নিউমোনিয়া অসুখ হইল, সেই সময় আমার চোখ খারাপ হইলো, কিন্তু এত না। তখন আমি দিনের বেলায় দেখতে পেতাম, রাত্রি পেতাম না। তারপরে অনেক ডাক্তার দেখাইছি, ডাক্তারে বললো চোখ আর ভালো হবে না। আস্তে আস্তে বয়সকালে এখন দিনের বেলায় সব সাদা দেখা যায়, সব ধুমা, আর রাত্রিরে অন্ধকার। প্রতিদিন বিকেলে নিজ হাতে বৈদ্যুতিক চুলায় বাদাম ভাজেন এবং সন্ধ্যায় বাঁশি বাজিয়ে যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া বাজারে নিজের উপস্থিতির জানান দেন। সেই পরিচিত সুর শুনেই ক্রেতারা বুঝে যান আত্মমর্যাদার প্রতীক নিখিল কুমার এসেছেন। নিখিলের ব্যক্তিগত জীবনও যেন এক ট্র্যাজেডিক গল্প। প্রথম স্ত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ার পর বর্তমানে মানসিক প্রতিবন্ধী দ্বিতীয় স্ত্রী ও 2 সন্তান নিয়ে তার জীবন সংগ্রাম। পথ চলতে গিয়ে রিকশা বা ইজি বাইকের সাথে ধাক্কা খেয়ে বহুবার আহত হয়েছেন, তবু দমে যাননি তিনি। হাতের স্পর্শে টাকা চেনা আর আন্তাজে বাদাম মেপে বিক্রি করার অবিশ্বাস্য দক্ষতা তাকে এলাকায় পরিচিত করে তুলেছে। একদিন আমি বলতেছি আমার মাইডে 1000 টাকা নোট আমার ভাঙায় যেদিন, তা বলতেছে যে না আমি 1000 টাকা নয় 500 টাকা। আর আমি বলছি না 1000 টাকা। ও আমার কাছে তুমি কি পাগল ভাবতেছ আমার 1000 টাকা কষ্ট? আমি বলছি না মামা 1000 টাকা। না 500 টাকা। প্রতিকূলতার মাঝেও মাথা উঁচু করে বেঁচে থাকার নামে যে জীবন, নিখিল কুমার যেন তারই এক জীবন্ত উদাহরণ। তার এই দীর্ঘ পথ চলা আমাদের শেখায় ইচ্ছাশক্তি থাকলে অন্ধকারের মাঝেও আলোর পথ খুঁজে নেওয়া সম্ভব। নাহার বৃষ্টি, টাইমস টুডে।